আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা হেনস্থ করেছিল অভিযুক্ত তাদেরকে মালা পরিয়ে একেবারে সম্বর্ধনা জানালো, কি বলবেন? সাম্প্রদায়িক সম্প্রীতির সব থেকে বড় নিদর্শন হচ্ছে পশ্চিমবাংলা। তো সেই পশ্চিমবাংলায় কিছু গুটকাখোর আরএসএস বাহিনী আসছে সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িকের বাংলা করতে। আমরা ধিক্কার জানাই তাদের প্রতি, কারণ তাদের মতো নোংরা মন মানসিকতার মানুষ না হলে আজকের একটা নিরীহ মানুষ যে যার পেটের জ্বালায়, তার বাড়িতে হয়তো সন্তান আছে, বাচ্চা আছে, মহিলা আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে জীবনযাপন চালানোর জন্য সে কাজ করে খাচ্ছে। সে আজকে চিকেন প্যাটিস নিয়ে গেছে, সঙ্গে ভেজ প্যাটিস ছিল। সে তো আজ থেকে ব্যবসা করছে না, সে ব্যবসাটা করছে বহুদিন ধরে। আর একটা মানুষ যদি বহুদিন ধরে সেই ব্যবসাটা করে, সে কি ওই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যাবে? কোনোদিন যাবে না। আজকে যখন মানুষটা তার ফ্যামিলির মানুষদেরকে চালানোর জন্য সে তার প্রতিনিয়ত যে কাজ করে সেই কাজটা করার জন্য গিয়েছিল, ওখানে যেতেই পারে, অসুবিধা কি আছে? তা বলে তাকে মারবে? এটা তো সংবিধানের ওপরে আঘাত আনা হচ্ছে। গণতান্ত্রিক ভারতবর্ষ রইল কোথায় যদি গণতান্ত্রিক অধিকারকে মেনে না সে চলতে পারে? আজকের আরএসএস এর দালালগুলো, আরএসএস এর জঙ্গিগুলো যেমন করে গুজরাট, উত্তরপ্রদেশগুলোকে অশান্তির একটা তীব্র পাহাড় তৈরি করেছে, আজকে বাংলাকে করতে চাইছে, দেব না করতে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা এই নোংরামুগুলো করছে তাদের হাতগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে দেব। আজকের মানুষটাকে মারা হলো, ওই একটা মানুষ নয়, 10 কোটি বাংলাভাষীর গায়ে হাত দিল। যদি আজকে দোষ করতো, মারতো, তাহলে বিষয়টা ভিন্ন, কেউ কিছু করতো না। কিন্তু যখন আজকে নির্দোষ মানুষটাকে মারা হলো, আমরা কিন্তু প্রতিবাদ জানাবো। এই সকল নোংরা মন মানসিকতার মানুষদেরকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করবো 2026-এ। শুধু আমরা নয়, প্রত্যেক জাতির মানুষ এক হবে, একত্র হয়ে এদেরকে বিদায় করবে। এরা ভেবেছে একটা মানুষকে মারবো, একটা জাতির মানুষকে টার্গেট করব করে আমরা পার পেয়ে যাব, বাংলায় বিজেপি জিতবে? কোনো দিন হবে না। আর আজকের যে মানুষটাকে মারলো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি যের মধ্যে কি আছে, সে বলে যে প্যাটিস। প্যাটিসের মধ্যে ভেজ প্যাটিসে হতে পারে, চিকেন প্যাটিসে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, স্বাভাবিক। আমার যদি সেটা পছন্দ না হয় বা আমার ধর্মের মধ্যে চলে না, আমি বলবো কি সম্প্রীতি বজায় রেখে ভাই তুমি এখান থেকে চলে যাও। তা বলে গায়ে হাত দেবে? এটা কোথাকার সংবিধানে লেখা আছে যে একটা মানুষের গায়ে হাত দেবো আমি হট করে? আজকে চলে যান আপনাদের এক্স এমএলএ, তিনি যে আজকে বাবরি মসজিদ তৈরি করছে মুর্শিদাবাদে, সেখানে